সহযোদ্ধারা, এই বিপদ সাময়িক, এই বিপদ থেকে নিশ্চয়ই আমাদের উত্তরণ হবে। সত্যের জন্য, প্রগতির জন্য, উন্নয়নের জন্য, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কথাটা তাই আমরা বলে থাকি যে অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে আমরা যদি এগিয়ে যাই, তাহলে নিরস্ত্র বাঙালি যেমন পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনীকে পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল, শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চয়ই সেটা আমরা আনতে পারবো। আমার বিশ্বাস সেদিন খুব দূরে না, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব, কেউ হতাশ হবেন না। ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশটা আজকে মনে হয় যে স্বাধীনতার পরাজিত শত্রুরা, তাদেরকে আমরা শকুনের মতো বলি, তারা আজকে সবল দিয়েছে, তারা খামচে ধরেছে। বাংলাদেশের নামটা শুধু বাংলাদেশ আছে, আর সবকিছু বদলে দেওয়ার জন্য ক্ষমতা অবৈধভাবে দখল করা ব্যক্তিরা তাদের স্বার্থের বিকাশ ছাড়া আর কোনো মানুষের কল্যাণে কিছু করছে না। কাজেই বুঝতে পারছেন বাংলাদেশ কোন অবস্থায় এখন আছে। সারা বাংলাদেশে মামলার এত ভয়াবহ নির্যাতন হচ্ছে, এই নির্যাতনকে ভয় পাবেন না। বঙ্গবন্ধুকেও কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিল, ওরা কার্যকর করতে পারে নাই। 1/11 শেখ হাসিনাকে কিন্তু দুর্নীতিবাজ সাজিয়ে সাজা দিতে চেয়েছিল, ওরা পারে নাই। ধৈর্য ধরুন, নিশ্চয়ই আমরা বিজয়ী হব, হতাশ হবেন না। আমাদের সুদিন ইনশাল্লাহ খুব দূরে না। আওয়ামী লীগের একজন কর্মী না হয়েও আমি নির্মোহ আলোচনা করি, তাহলে বাংলাদেশ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এটা হচ্ছে অবিচ্ছেদ্য সত্তা। সেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, এটা একেবারেই অসম্ভব। যদি এভাবে তারা প্রশাসনের স্টিম রোলার চালিয়ে কোনো সাধারণ নির্বাচন করার প্রচেষ্টা করে, তারা যেমন সফল হবে না। তারা যদি কোনোভাবে ওই যে সামরিক শাসকরা যেভাবে করেছিল সেভাবেও যদি কিছু করে, বাংলার মানুষ গ্রহণ করবে না, এবং এই সরকার সাধারণ মানুষের স্বীকৃতি পাবে না, বিশ্বের স্বীকৃতি পাবে না। আর আদৌ নির্বাচন হবে কিনা আমার সন্দেহ। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন করা আদৌ সম্ভব বলে আমি মনে করি না। কারণ এককভাবে আওয়ামী লীগের 40%-এর ঊর্ধ্বে ভোটার রয়েছে, আবার আওয়ামী লীগের সঙ্গে যারা বন্ধু সংগঠন জোটভুক্ত, আপনি ধরুন ন্যায় কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ জাতীয় পার্টি, বিভিন্ন যেসব অর্গানাইজেশন, তা মিলে 45%-এর ঊর্ধ্বে হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের ভোটার। তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না। এই কারণে আমার মনে হয় নির্বাচন খেলাটা বলতেছে ডক্টর ইউনূস আদৌ নির্বাচনে যাবে না। তিনি নির্বাচনহীন অবস্থায় কতদিন ক্ষমতায় থাকা যায়, 2007 সালে তার এমন একটি পরিকল্পনা ছিল যে অন্তত 6 বছর বিনা ভোটে তাকে যদি রাখা যায় তাহলে তিনি যোগদান করবেন। তখন তার স্বপ্ন সফল হয়নি, এখনো তেমনি স্বপ্নে তিনি বিভোর আছেন। বৃহৎ কিছু রাষ্ট্রের সাহায্যে স্বাধীনতার পরাজিত শত্রু এবং স্বাধীনতা যুদ্ধে যেসব দেশ কার্যত আমাদের সঙ্গে পরাজিত হয়েছিল, তাদের সাহায্যে তিনি ওটা বাস্তবায়ন করতে চেষ্টা করছেন। আমার বিশ্বাস আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন তারা করতে পারবে না। যদি জগদ্দল পাথরের মতো কিছু করে তাহলে তারা টিকবে না, কারণ বাংলাদেশে এর রেকর্ডও আছে যে সরকার নির্বাচন করে 1.5 মাসও ক্ষমতায় থাকতে পারেনি। কাজে মানুষকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের শক্তিকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা হলে সেই নির্বাচিত সংসদ যেমন স্বীকৃতি পাবে না, টিকেও থাকতে পারবে না। বঙ্গবন্ধুর মতো একজন কালজয়ী মহামানব তার জীবনের সবচেয়ে রঙিন 14টা বছর কারান্তরাল থেকেছেন। তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করার পরে বলেছিল আপনার কোনো চাওয়া আছে কিনা, তিনি বলেছিলেন আমার একটা চাওয়া আছে। তখন পাকিস্তানিরা ভেবেছিল সম্ভবত এখন ক্ষমা চাইবে, উনি বলছিলেন যে আমার চাওয়া আছে, আমার ফাঁসি কার্যকর করা হলে আমার লাশটা যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। কাজে সেই বাংলাদেশের যারা নতুন প্রজন্ম, যারা আজকে বলতে পারতেছেন যে আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, যারা বিশ্বের বুকে পরাধীন রাষ্ট্র নয়, যারা লাল সবুজের পতাকা নিয়ে বাংলাদেশে আছেন, যারা মেজর থেকে মেজর জেনারেল হচ্ছেন, যারা সচিব হচ্ছেন, যারা জজ ব্যারিস্টার হচ্ছেন, বিভিন্নভাবে এস্টাবলিশড হচ্ছেন, দেশটা স্বাধীন না হলে এটা হতো না। আজকে যারা আপনাদেরকে বিভ্রান্ত করছে তারা কিন্তু স্বাধীনতার পরাজিত শত্রু, সুকৌশলে আপনাদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়। তাদেরকে আহ্বান জানাবো, প্রগতির স্লোগানে অপ্রতিরোধ্য নদীতে অন্ধকার থেকে প্রগতির মশাল নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সংগ্রামে আপনাদের সামিল হতে হবে। নতুন যে পার্টিটা হয়েছে, এই পার্টিটা কিন্তু এখনো রেজিস্ট্রেশন পায়নি। রেজিস্ট্রেশন পেলে সেটা আইনের দৃষ্টিতে একটা রেগুলার পলিটিক্যাল পার্টি হিসাবে গণ্য করা হবে। তো যারা ক্ষমতা দখল করেছে, আমি তো প্রায় প্রোগ্রামই বলছি যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, কারণ বাংলাদেশের সর্বোচ্চ আইন যেটা সুপ্রিম ল অফ দি ল্যান্ড, এটা কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনে আনইলেক্টেড কাউকে সরকারের দায়িত্ব নেওয়ার কোনো প্রভিশন রাখা হয়নি।
ফলে এই যারা এখন ক্ষমতা দখল করে আছে তাদেরকে আপনি বলতে পারেন অবৈধ ক্ষমতা দখলকারী। আর এদের নাকি নিয়োগকর্তা হচ্ছেন এই যে যারা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের নামে একটা মব করছিল, তারা নাকি তাদের নিয়োগকর্তা। সে কারণেই তারা যেখানে যা করছে তাদের প্রায়োরিটিটা এমন ভাবে ফিক্সড হয়ে আছে যে তারা যাই করবে ওখানে কারো কিছু বলার থাকবে না। আমি দেখলাম বিএনপির কি একজন কর্মকর্তা নিয়োগে কত কোটি টাকা ডিল হয়েছে। বিদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট একজন আলোচিত ব্যক্তি তিনি বললেন গ্যারান্টি দিয়ে যে একজন উপদেষ্টা আমেরিকায় কি পরিমাণ টাকা নিয়েছে, বাড়ি করেছে। এরকম ভাবে পত্র পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় আসছে। এটা এই কারণে বললাম যে নতুন বাংলাদেশ কি, সামরিক শাসন জারি করে জেনারেল এরশাদ যখন ক্ষমতা দখল করেন তখন তিনি একটা গান রচনা করিয়েছিলেন, নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম। এরশাদের কনসেপ্ট ছিল নতুন বাংলাদেশ। তিনি প্রথমে সাইকেলে চড়া শুরু করলেন। সাংবাদিকের জিজ্ঞেস করলেন যে স্যার আপনি সাইকেলে জানতেন? বললেন যে আমি তো তেল সাশ্রয় করার জন্য সাইকেলে চলছি। বলে সাইকেলের পিছনে যে 30-40টা গাড়ি চলে এর একটাও কি তেল লাগে না? এর হাস্যকর সব কাহিনী এগুলো। এগুলো আগে মনে ছিল না যখন ক্ষমতায় ছিলেন স্যার, তখন এগুলো মনে কোথায় ছিল? তখন নীতিপেক্ষ কোথায় ছিল? তখন কেয়ারটেকার গভর্নমেন্ট কোথায় ছিল? তখন বিরোধী দলের নেতাকর্মীদের জেলে কেন নিলেন? কেন গণতন্ত্রের নির্বাচন দিলেন না? সুষ্ঠু নির্বাচন দিলেন না? তখন কেন বিএনপি ছাড়া নির্বাচন করলেন? এগুলো আগে মনে থাকে না? এখন নিজেদের বেলায় পড়ছে, এখন এগুলো করতেছেন, এগুলো বলতেছেন। নিজের বেলায় যেভাবে ভাববেন পরের বেলায় সেটাই ভাববেন, তাহলে আজকে দেশের এই পরিস্থিতি হতো না। আপনারাও থাকতেন, বিএনপিও থাকতো, সুন্দর দেশটা চলতো, অরাজকতা হতো না, এত মায়ের বুক খালি হইতো না। এটাই হইলো কথা। নিজের বেলা এখন পড়ছে, তখন কত নীতি কথা বলবেন আপনি। মুক্তিযুদ্ধের দ্বারা সাহায্য করছিলেন ধরুন ভারত, রাশিয়া সহ অন্যান্য দেশ, তাদের সঙ্গে খারাপ সম্পর্ক, এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন পাকিস্তান, আমেরিকা, চীন সহ তাদের সঙ্গে সুসম্পর্ক। এভাবে মানে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের যে পজিটিভ দিকটাকে সেটাকে চেঞ্জ করে অন্য একটি জায়গায় নিয়ে আসা হবে।